আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা নামাজ পড়ে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা কি করে দান করে, ব্যয় করে, খরচ করে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, যাকাত ফিতরা দেয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। তারা কি? তারাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মর্যাদা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে কি সম্মানজনক রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা নামাজ প্রতিষ্ঠিত করে এবং আমি যে রিজিক দিছি ওই রিজিক থেকে কি করে আল্লাহর রাস্তায় দান করে, ব্যয় করে, দান সদকা দেয়, যাকাত দেয়, ফিতরা দেয়, মাতা পিতার জন্য খরচ করে, ছেলেমেয়েদের জন্য খরচ করে, আত্মীয়স্বজনের জন্য খরচ করে, হ্যাঁ, তারা হইল উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই প্রকৃত মুমিন। এই যে দান আমি যে করবো, দেখি আমার টাকা, আমার পকেটের টাকা, আল্লাহ না, ওমিম্মা রাযাকনাহুম, আমি যে তোমাকে রিজিক দিয়েছি তার থেকে তুমি কি, তারা কি করে ব্যয় করে। অন্য জায়গায় বলছেন আল্লাহ পাক আমি যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো, আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো। আপনার আমার কিছুই নেই, সবকিছু কার? আল্লাহ। অনেকে এরকম বলে যে আমার মেধার বিনিময়ে, আমার শ্রমের বিনিময়ে, আমার বুদ্ধির বিনিময়ে, আমার শক্তির বিনিময়ে আমি এগুলো অর্জন করেছি, তো এগুলোতে আমি কেন দান করবো? এগুলা আমার। এই মেধা বলেন, মেধা দিয়েছে কে? আল্লাহ। এই মেধা শক্তি কাজে লাগিয়ে আমি অনেক ব্যবসা বাণিজ্য করে আমি অনেক টাকা পয়সা অর্জন করছি, আমাকে এই সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ মেধা শক্তি না দিতেন, পাগল বানাইতেন, তাহলে কি আমি এগুলো অর্জন করতে পারতাম? আমাকে যদি অসুস্থ বানিয়ে রাখতেন, তাহলে কি আমি এগুলো অর্জন করতে পারতাম? কোনো কিছু আমি করতে পারতাম না। এই যে ধন সম্পদ আমি কামাই করেছি, আমার যে হাত পা মেধা শক্তি দিয়ে, এগুলা কার? এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু তো আল্লাহ। আল্লাহ যদি এগুলো আমাকে সুস্থ না রাখতেন, আমাকে যদি পাগল বানাইয়া রাস্তায় চালাইতেন, যারা কোটি কোটি টাকার মালিক তাকে যদি আল্লাহ পাগল বানায় রাস্তায় চালাইতেন, তাহলে কি তার কিছু করার ছিল? এই জন্য আল্লাহ বলতেছেন যে আমি যে তোমাকে সম্পদ দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো। তোমার টাকা না, তোমার আব্বার পকেটের টাকা না, তোমার পকেটের টাকা না, কার টাকা? আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তুমি কি করো? আল্লাহ রাস্তায় ব্যয় করো। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই কি প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে লাহুম দারাজাতুন, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মর্যাদা, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা, তাদের জন্য রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা। এই পৃথিবীর বুকে সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত। কভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। কিছু মানুষ আছে দুনিয়াতে ধনী, অনেক ধনী, টাকা পয়সার অনেক মালিক, আবার সে ইমানদার, নামাজ করে, রোজা করে, এরকম পর্দা পর্দা মতো চলে, দান সাদকা করে, আল্লাহর হুকুম মতো চলে, হজ করে, যাকাত দেয়, এরকম ভাবে দুনিয়াতে আবার বড় লোক, সে অনেক টাকা সম্পদের মালিক। এই লোকটা দুনিয়াতে এরকম
ধনী, দুনিয়াতে সে সুখের জীবন কাটাইতেছে, এই লোকটা পরকালেও সুখের জীবন কাটাবে, পরকালেও তার জন্য সুখ শান্তি, যেহেতু সে ইমানদার, যেহেতু সে নামাজ রোজা আল্লাহর হুকুম মতো সে চলে, নামাজ রোজা করে, সুখ খায় না, ঘুষ খায় না, এরকম ভাবে আপনার আল্লাহ রাস্তা দান সদকা করতেছে। তো এই লোকটা দুনিয়া তো সম্মানিত, দুনিয়া তো তার সম্মান ইজ্জত আল্লাহ রেখেছেন, আখিরাতও তার জন্য দিয়ে রেখেছেন সম্মান ইজ্জত তার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আরেক শ্রেণীর লোক আছে, দুনিয়াতে সে অনেক বড় লোক, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার ইমান নাই। কি নাই? তার ইমান নাই, সে বেঈমান, সে আল্লাহর হুকুম মতো চলে না। তো কোটি কোটি টাকার মালিক সে দুনিয়াতে, তো দুনিয়াতে সে সুখী হবে, দুনিয়াতে সে বড় লোক হবে, কিন্তু আখিরাতে সে ফকির হবে। আখিরাতে সে কি হবে? ফকির হয়ে যাবে, তার মতো অসহায় আর কেউ থাকবে না। আরেক শ্রেণীর লোক হলো দুনিয়াতে সে গরিব থাকবে, দুনিয়াতে সে কি গরিব, কিন্তু গরিব থাকা সত্ত্বেও সে আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করেছে। তো সে দুনিয়াতে গরিব ছিল ঠিক, কিন্তু আখিরাতে আল্লাহ তাকে কি করে দিবে? ধনী বানিয়ে দিবে, সে জান্নাতি হয়ে যাবে, সে সুখের জীবন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ধন সম্পদ তাদেরকে দিয়েছি, কোটি টাকার মালিক অথবা মালিক না, গরিব হওয়া সত্ত্বেও আল্লাহ দান করে সদকা করে, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে রিজকুন কারীম, সম্মানিত রিজিক। দুনিয়াতে আল্লাহ পাক তাকে সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিয়াতে আল্লাহ লালন পালন করবেন, খাওয়ার ব্যবস্থা করবেন। দুনিয়াতে চলে যাওয়ার পর কবরের জীবন, হাসরের জীবন, ফুলসরাতের জীবন, জান্নাতের জীবন, তার জন্য সুখময় জীবন দান করবেন কে? আল্লাহ। দান সদকা করা, যাকাত দেওয়া, এটা মুসলমানদের একটা বৈশিষ্ট্য, মুসলমানদের গুণ, ইমানদারদের গুণ, ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে ইমানদারের 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 7টা গুণ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون। এরকম আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ, যে গুণগুলা থাকলে, 7টা গুণ থাকলে কোন ইমানদারের, মুসলমানের, আল্লাহ বলতো কদ আফলাহাল মুমিনুন, এই ইমানদার অবশ্যই সফলকাম, অবশ্যই কি সফলকাম। সে সফলতা কি? আল্লাহ 7টা গুণ বর্ণনা করার পরে বলছেন তা সে কি বলে? জান্নাতের ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস হবে। আর জান্নাতের ওয়ারিস যে হবে চিরকাল জান্নাতে থাকবে। এই 7টা গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতি। সে কি জান্নাতি। 1 নম্বর গুণ কি? নামাজ। 1 নম্বর গুণ কি? নামাজ। কেমন নামাজ? খুশি খুশির সাথে নামাজ পড়ে, আল্লাহ পাকে দেন খেল নিয়ে নামাজ পড়ে। নামাজের মধ্যে আল্লাহর দেন খেল নিয়ে খুব নম্রতার সাথে, বিনম্রতার সাথে, খুব আগ্রহের সাথে আল্লাহকে হাজির নাজির জানিয়া এরকম ভাবে কি করে নামাজ আদায় করে, এমন নামাজি ব্যক্তি জান্নাতি। ইমানদারদের দ্বিতীয় গুণ হইল তার অনর্থক কোনো কথাবার্তা বলে না, ফাউল কথা, বাজে কথা, আলতু ফালতু কথা বলে না। এটা ইমানদারদের বৈশিষ্ট্য, আর এটা ভদ্রলোকের বৈশিষ্ট্য, শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য, যে অহেতুক কথা না বলা। ইসলামের সৌন্দর্য এটার মধ্যে কি অহেতুক কথা, ফালতু কথা না বলা। কিন্তু আজকে মানুষ বহু জায়গায় দেখা যায় অহেতুক ফালতু কথা, বাজে কথা বলে, সময় নষ্ট করে। ইমানদারদের বৈশিষ্ট্য কি? অহেতুক কথা না বলা, ফালতু কথা না বলা, বাজে কথা না বলা, যে কথাটা কোনো কাজের কথা না, যে কথাটা কোনো কাজের না, দুনিয়ার কোনো কাজে আসতেছে না, পরকালের কোনো কাজে আসতেছে, কোনো কাজে আসতেছে না। এরকম মানুষ দেখবেন অনেক সময় বিভিন্ন জায়গায় বসে বসে আউল ফাউল কথা বলে, এগুলো ফাউল কথা বলে, বাজে কথা বলে, ফালতু কথা বলে, যেগুলোর কোনো দাম নাই, কোনো মূল্য নাই।
আল্লাহ বলতেছেন যে এই সমস্ত ফাউল কথা থেকে তারা বেঁচে থাকে, তারা প্রকৃত ঈমানদার, তাদের জন্য জান্নাত। তারপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা মিনাজ যাকাতি ফাঈলুন, হ্যাঁ, যারা যাকাত দান করে। এখানে যাকাতের দুই অর্থ। হ্যাঁ, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া বা পবিত্র করা। একটা তার নিজের আত্মাকে পবিত্র করা, আর একটা তার সম্পদকে পবিত্র করা। দুটোর অর্থ হতে পারে। আমি আমার দিলকে, আমার কলবকে দুনিয়ার সকল রকমের গুনাহ থেকে পবিত্র করে দিলাম। এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য, দিলকে পবিত্র রাখবে দুনিয়ার সকল রকমের গুনাহের কাছ থেকে। সাথে সাথে সম্পদের থেকে, সম্পদের মধ্যে যে যাকাত আসে, ওই যাকাতের টাকাটা আমার জন্য হালাল নয়, বৈধ নয়। এটা আমার জন্য নাফাক, না গরিবদের জন্য নাফাক। আমার জন্য নাফাক, কারো জন্য নাফাক হয় কিভাবে? যেরকম ভাবে কারো মেয়ে বিবাহের উপযুক্ত, এই মেয়েটা বাবার জন্য সম্পূর্ণ হারাম, তাকে ব্যবহার করা বাবার জন্য সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ঠিক এই মেয়েটাকে আবার আরেকটা ছেলের কাছে বিয়ে দিলে ওই ছেলের জন্য সম্পূর্ণ বৈধ। ঠিক তেমনি ভাবে যে আমাদের যাকাত ফরজ হয়, এই যাকাতের টাকা আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ, এটা সম্পূর্ণ আমার জন্য হারাম, সম্পূর্ণ নাপাক। এই সম্পদটা আমার জন্য খাওয়া সম্পূর্ণ অবৈধ। এটাকে যতক্ষণ পর্যন্ত আমি পৃথক না করব, আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত আমার পুরা সম্পত্তি নাপাক থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমার জন্য, আপনার জন্য যাকাত ফরজ করে কি জুলুম করছেন? কি বলেন, জুলুম করছেন? আপনার 40 লাখ টাকার মালিক হয়েছেন, তার থেকে 1 লক্ষ টাকা যাকাত দিবেন। কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা যাকাত দিবেন, 40 ভাগের 1 ভাগ। এই যে 40 ভাগের 1 ভাগে এই যে টাকাটা, এটা আপনার মালিক না। পুরা 40 লাখ টাকার মালিক আপনি না, মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ ভোগ করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, কত দয়া করছেন। তোমাকে আমি 40 লক্ষ টাকার মালিক বানাই দিলাম, তবে তুমি একটা কাজ করবা, 1 লক্ষ টাকা তোমার জন্য হালাল না, 40 লক্ষ টাকা তুমি খাইবা, তুমি ভোগ করবা, আর 1 লক্ষ টাকা গরিব মিসকিনে দিয়ে দিবা। এটা তোমার টাকা না, এটার মালিক আমি তোমাকে বানাই নাই। সবটার মালিক তো আমি, তবে 39 লক্ষ টাকা তুমি ভোগ করবা, আর 1 লক্ষ টাকা গরিব মিসকিনকে দিবা। বলেন, এটাকে আল্লাহ জুলুম করছেন? এখন যদি কেউ বলেন আমি দেবো না, আমি দেবো না, তো না দিলে তাকে কি করা হবে? শাস্তিটা হবে। যেরকম ভাবে আপনার কোন কোম্পানির মালিক তার ম্যানেজারকে বললো তুমি 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও বা টাকা দান করে দাও, সে যদি দান না করে, হ্যাঁ বলো আমি দেবো কেন, এই কথা বলার তার অধিকার আছে? এটা সে তো এটার মালিক না, সে তো কোম্পানির মালিক না, তাকে ম্যানেজার রাখা হয়েছে, সেগুলো মালিক না। মালিক যা বলে সে তাই করতে হবে। এখন এই সব কিছু মালিক একমাত্র কে? আল্লাহ। আমার মালিক যদি আমাকে বলে তুমি কি করো, 40 ভাগের 1 ভাগ দান করে দাও, আমাকে অবশ্যই দান করতে হবে, না হলে কি করতে হবে? না হয় আমাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তিটা কি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং রাসূল হাদিসে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধন সম্পদ টাকা পয়সা গচ্ছিত করে রেখে দেয়, আল্লাহর রাস্তায় কি করে না, দান করে না। ওয়ালা ইউনফিকুনা, তারা কি করে না, এগুলা দান করে না। আল্লাহ বলেন ফাবাশশিরুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কি করেন, সুসংবাদ দেন। সেটা কি? ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম
আল্লাহ নবীকে আল্লাহ রাসূল বলেন আপনি তাদেরকে যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ দান করেন, সেটাকে তাদের এই সম্পদগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে ওই জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করে ওই সম্পদগুলো আনিয়া তার চেহারার মধ্যে, তার দুই পাশে, তার পিঠের মধ্যে সেক লাগানো হবে আর বলা হবে এই হলো তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি কি করেছিলে, গচ্ছিত করে রেখে জমা করে রেখে দিয়েছিলে, কিন্তু তার দান সদকা করো নাই, যাকাত ফিতরা দাও নাই। এই হলো তোমার সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং তোমার এই গচ্ছিত সম্পদের আযাব তুমি কি করো, স্বাদ তুমি আস্বাদন করো, স্বাদ তুমি আজকে ভোগ করো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালিউদ্দি যাকাতাহু মুসিনা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাম। আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ পাক যাকাত দেওয়ার মতো সম্পদ দান করেছেন, যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আল্লাহ দান করেছেন, কিন্তু সে কি করলো না, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই সম্পদের সে যাকাত দিল না, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাসূল বলেন তার এই সম্পদকে কিয়ামতের দিন সুজাত সাপে পরিণত করা হবে। কি সাপে? বিষাক্ত সাপে পরিণত করা হবে। আর ওই সাপের দুই চোখের উপর দিয়া দুইটা হলুদ রঙের চিহ্ন থাকবে। সেই সাপ দুইটাকে কেমন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। কোথায় ঝুলিয়ে দেওয়া হবে? ওই সাপ, ওই সম্পদকে সাপ বানিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তারপর ওই সাপ কি করবে? সেটা ওই সাপ তার দুই চোয়ালের মধ্যে এরকম ভাবে কি করতে থাকবে, আঘাত করতে থাকবে। হ্যাঁ, তার দুই চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে। তারপর সে বলবে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল। কে বলবে? ওই সাপ বলবে। এই সাপটা কে? আমাকে যে সম্পদ দিয়েছিল আল্লাহ পাক, ওই সম্পদে আমি যাকাত দেই নাই, ওই যাকাত সাপ হয়ে, ওই যাকাতের মাল সাপ হয়ে আমার কি হবে, আমার গলায় পেঁচে আমাকে এই চেহারার মধ্যে আক্রমণ করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে এরকম সম্পদ দিয়েছেন আমরা কি করে দিব? যাকাত দিয়ে দিব। কি পরিমাণ সম্পদের যাকাত দিতে হয়? আমরা 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা, এরকম স্বর্ণ রূপা কারো কাছে থাকে, অথবা 52 তোলা রূপার পরিমাণ টাকা কারো যদি এরকম ভাবে সংসারের খরচ বাদ দিয়ে তার কাছে 1 বছর এই টাকাগুলো অতিরিক্ত তার হাতে থাকে, 1 বছর তার হাতে থাকে, তাহলে সেখান থেকে সে কি করতে হবে? 40 বার 1 লাখ যাকাত দিয়ে দিতে হবে। 52 তোলা রূপার দাম বর্তমানে কত? না 70,000 টাকা হবে। হ্যাঁ, এরকম 70,000 টাকার সম্পদ তার সাংসারিক খরচ বাদ দিয়ে যদি কার কাছে 1 বছর থাকে, তার যাকাত দিতে হবে। গরু ছাগল এটির যাকাত ভিন্ন, জমিনের ফসলের যাকাত ভিন্ন। আমাদের সম্পদ হাতে থাকে, যে টাকা পয়সা নগদ থাকে, এগুলা যাকাত আসে। ব্যবসা বাণিজ্যের টাকার মধ্যে যাকাত আসে। একটা দোকান দিয়ে রাখছেন আপনি, এই দোকানে যদি 70-80 হাজার টাকা মাল থাকে সবকিছু মিলিয়া, তার উপরেও যাকাত আসবে। একটা বাড়ি আপনি বানিয়ে রাখছেন, এটা আপনার নিজের ব্যবহারের জন্য, ভাড়া দিয়ে ব্যবসার জন্য, ওই বাড়ির উপরেও যাকাত আসবে। এরকম ব্যবসার, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সব, যত ব্যবসার ক্ষেত্র সবগুলোতে কি আসবে? যাকাত আসবে। আপনার উপর যাকাত ফরজ হলো, মনে করেন আপনার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা যাকাত আসবে 2.5 লক্ষ টাকা। কত টাকা? 2.5 লক্ষ টাকা যাকাত আসবে। 1 কোটি টাকা মালিক কত টাকা যাকাত আসবে? 2.5 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার মালিক যে, তার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে বা হাতে 1 লক্ষ টাকা আছে, 1 বছর তার ঘরে ছিল, তার অধীনে ছিল 1 লক্ষ টাকা, তাহলে 2.5 টাকা যাকাত আসবে। এখানে যদি আমি 1,000 টাকা দেন, যাকাত আদায় হবে। 1 টাকা কম দিলে যাকাত আদায় হবে। আপনার পুরো সম্পদটাকে সম্পূর্ণভাবে হিসাব করে যত টাকা যাকাত আসবে, পুরো টাকাটা আপনি কি করতে হবে? যাকাত আদায় করে দিতে হবে। যে 1 টাকা কম দেন, যাকাত আদায় হবে।
এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন, আমরা এরকম আমাদের গচ্ছিত টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে হোক বা ব্যবসার খাতেও, এই টাকার আমরা কি দিয়ে দিব? যাকাত দিয়ে দিব। যদি না দেই, আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, যাকাত না দেওয়ার কারণে এরকম ভাবে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। যাকাত না দেওয়ার কারণে ওই যাকাতের সম্পদ অনেক সময় কি নষ্ট হয়ে যায়। এরকম যাকাতের টাকার সাথে সম্পদ নষ্ট হবে সাথে সাথে হয়তো তার জীবনও কি শেষ হয়ে যেতে পারে। যে সম্পদ সে নিয়ে চলতেছে, ওই সম্পদ দিয়ে চলতেছে, অথচ সম্পদও সে চলে যেতে পারে, সাথে সাথে সে নিজেও ধ্বংস হয়ে যেতে পারে ওই সম্পদের সাথে। বিদেশ থেকে জাহাজে মাল আসতেছে, তো মালও শেষ হয়ে যেতেছে, মালিকও শেষ হয়ে যেতেছে। মাল নিয়ে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যাইতেছে, মালও শেষ হয়ে যেতেছে, ওই মালিকও কি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যেতেছে, দুনিয়া থেকে শেষ হয়ে যেতেছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, কিন্তু আমার টাকা না, আমার পয়সা না, আল্লাহর দেওয়া জান মাল, আল্লাহর রাস্তায় আমরা কি করবো? ব্যয় করবো। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাস্তায়, আল্লাহ পাকের যে যাকাত, দান, সদকা, ফিতরা আছে, সব কিছু আমরা কি করবো? আল্লাহ রাস্তায় দান করবো। আজকে বিশেষ একটা কথা, আজকে রমজানের 20 তারিখ, গত জুমায় বলেছিলাম যে ইতিকাফের কথা। কিসের কথা? ইতিকাফের ভাষা সুন্নতে মুআক্কাদে কিফায়া। সমাজের একজন হইলো কি করতে হবে? ইতিকাফে বসতে হবে, না হলে সবাই গুনাহগার হবে। এই জন্য আমাদের মসজিদে ইতিকাফে বসা দরকার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তাকে 2টা হজ 2টা উমরা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর বিশেষ করে সে তো আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে সেদিন ইতিকাফ করে সে আল্লাহর মেহমান হয়ে যায়, সে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ সব কবুল করে নেয়।